হেই গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি হচ্ছে কলেজে, কারণ আমার কলেজ থেকে কল দেওয়া হয়েছিল যে কলেজে যাওয়ার জন্য সিগনেচারের জন্য। তার থেকে তো কুমিল্লা থেকে চলে আসলাম চট্টগ্রামে। এখন চট্টগ্রাম থেকে ভাইয়ার বাসা থেকে রেডি হয়ে সরাসরি কলেজের দিকে যাচ্ছিলাম। আমার এখান থেকে কলেজ অনেক প্রায় 15 কিলোমিটারের মতো। তো আমার এখান থেকে আবার তেমন একটা গাড়ি পাওয়া যায় না, যায় হয়তো বেশি টাকার কারণে আমি হয়তো যাই না এখান থেকে। তো আমার কিছু দূর হেঁটে যেতে হয়। হেঁটে গেলেই 13 টাকার ভাড়া দিয়ে আমি কলেজে চলে যেতে পারি। টাকাটা বাঁচানোর জন্য আমি কিছু দূর হেঁটে যাই। আগ্রাবাদ থেকে সিএনজিতে করে কলেজের দিকে রওনা হই। তো হাঁটতে হাঁটতে চলে এলাম জাম্বুরা পার্কের এখানে। এসে দেখলাম গেটগুলো সবগুলো বন্ধ, তাই ভিতরে ঢুকতে পেলাম না। এর আগে থেকে এটা রাতের 8টা বাজে গেট বন্ধ হয়ে যায়, বিকাল 4টার দিকে গেটটা খোলা হয়। তো দুপুরের দিকে বা সকালের দিকে এরকম গেট খোলা থাকে না, তাই ঢুকতে পারলাম না আর। তো হাঁটতে হাঁটতে চলে এলাম আগ্রাবাদের মোড়ে। আগ্রাবাদের মোড়ে এসে আমি গাড়ি খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম, তবে এগুলোর সামনে জায়গা নেই। আমার একটা বদ অভ্যাস আবার আছে, আমি পিছনে বসতে পারি না, পিছনে বসলে আমার মাথা ঘুরায়। তো সামনে বসার জন্য গাড়ি খুঁজছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা টেম্পু আসলো, টেম্পুতে করে চলে এলাম আমার কলেজ ক্যাম্পাসের পাশে। এসেই কলেজে ঢুকে গেলাম অমনি করে, কারণ আমার চোখের মধ্যে অনেক ঘুম ছিল, তাই চোখে পানি মেরে নিলাম। একটু পরে আমার বন্ধু জুবাইদের সাথে দেখা। তার হাসিটা খুব মিষ্টি ছিল, কারণ পাশে ছিল মেয়ে। তো যাই হোক, এটা ব্যাপার না। এরপরে চলে আসলো আমার প্রেমিক বন্ধু ফয়সাল। তার হাসি দেখে তো কলেজের মেয়ে সবগুলা ক্রাশ, বিকজ হি ইজ নন অথেন্টিক পারসন। ঠিক কিছুক্ষণ পরেই আমার বন্ধু চলে আসলো মুজিব। আসতে না আসতে আমাদের সাথে দেখা করতে না করতে সেই মেয়েদের সাথে কথা। আমার ভিডিও থেকে সে মেয়েদের সাথে থেকে সরে গেল। তো যাই হোক, আমরা উপরে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদেরকে ম্যাম ডাকবে আমাদেরকে সিগনেচার করার জন্য। ওইটার জন্য অপেক্ষা করছিলাম। এর পাশাপাশি গাইস বসে বসে উপরে নিচে খেয়াল করছিলাম আমার বন্ধু কোথায় কি পাওয়া যায়। কোথায় কি বলতে এটা তো বুঝতে পারছেন আপনারা কি পাওয়া যাচ্ছে। আমি ক্যামেরা ঘুরাতে না ঘুরাতেই সে এখান থেকে চোখ সরিয়ে ফেললো, কারণ ক্যামেরা সবাই দেখলে তো সমস্যা। তো আমাদের কলেজের কাজ শেষ করে চলে এলাম চট্টগ্রাম কলেজে। এখান দিয়ে একটু ঘোরাঘুরি করতে এলাম, কারণ নিজের কলেজে সবসময় তো আর ভালো লাগে না। এর পাশেই ছিল চট্টগ্রাম কলেজ, তো এখানে ঢুকে পড়লাম ঘোরার জন্য। চট্টগ্রাম কলেজও বেশ সুন্দর। আশেপাশের দিকটা ঘুরতে লাগলাম আর দেখতে লাগলাম দৃশ্যগুলা। অনেক পুরনো সেই ভবন, প্রাচীনকালের ভবন, ঘুরে ঘুরে দেখতে আলাদা একটা মজা। তাই তার চারপাশটা একটু ঘোরার চেষ্টা করলাম। ঘুরে কলেজ থেকে বের হয়ে চলে গেলাম মার্কেটে, কারণ আমার বন্ধু জুবাইদের একটু ব্যাগ ছিল। তো মার্কেটের দিকে যাচ্ছিলাম এবং মার্কেটের দৃশ্যটা নিচ্ছিলাম। মার্কেটে ঢুকেই দেখতে পেলাম একটা রঙিলা মানুষ। এই দেখে তো আমার বন্ধু ফয়সালের মাথা ঠিক নেই, আবার ক্যামেরা ঘুরানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এখান থেকে কাজ শেষ করে আমার বন্ধু ফয়সাল বলল যে ওইখানের মেয়েটা নাকি সুন্দর ছিল। যাই হোক, এগুলো নিয়ে হাসতে হাসতে বের হইতে লাগলাম মার্কেট থেকে। এখন আবার মার্কেট থেকে বের হওয়ার সময় ফয়সাল বলল যে উপর থেকে ঘুরে আসার জন্য, কারণ উপরে মার্কেট নাকি অনেক সুন্দর। তো চলে গেলাম উপরে ঘোরার জন্য। দেখলাম যে মার্কেট কয়েকটা বন্ধ আর সবগুলা খোলা আছে। এখানে ঘুরতে তার একটা পরিচিত চকলেট দোকান ছিল, যেটার নাম হচ্ছে চকলেট গোডাউন। ওই গোডাউনের দিকে চলে গেলাম। ওই গোডাউনের দিকে যেতে যেতে দেখলাম যে এখানে দোকানটা নাই। তো এখান থেকে আবার উপরের তলায় গেলাম। উপরের তলায় থেকে দেখলাম যে চকলেট গোডাউনটা এখানে আছে। তো এখানে ঢুকে পড়লাম। ঢুকে দেখলাম যে চকলেটের অভাব নেই। এটা চকলেট, এক কথায় চকলেটের পুরোই গোডাউন। এই গোডাউনে ঢুকে প্রত্যেকটা জিনিস ঘুরে দেখার চেষ্টা করলাম। এখানে দেখলাম হরেক রকম চকলেট দিয়ে সে এখানে সাজিয়ে রেখেছে। খুব সুন্দরই লাগলো চকলেট গুলো, অনেক দামি দামি চকলেট। তো এখানে উনি জিজ্ঞাসা করলো, এই মুহূর্তে তোমরা কোত্থেকে এসেছো? আমরা বললাম যে আমরা এই মুহূর্তে কলেজ থেকে এসেছি, কারণ হচ্ছে কলেজে একটা কাজ ছিল, কাজ সেরে আমরা আপনার দোকানে ঘুরতে আসলাম। তো উনি দেখে আমাদেরকে খুব খুশি হয়েছে। খুশির ধাক্কায় উনি বললো যে কিছু খাওয়ার জন্য। যাই হোক, আমার আর খেতে মনও চায় না এখানে, কারণ বাইরে থেকে খেয়ে আসছিলাম। তো এখানে আর খেতে মন চাচ্ছে না। তো এখান থেকে চলে গেছি উপরের দোকানে, কারণ চটপুরি খেতে মন চাচ্ছিল, ফুচকা খেতে মন চাচ্ছিল। তাই উপরে যেয়ে আমরা একটু বসলাম চটপুরি আর ফুচকা খাওয়ার জন্য। চটপুরি আর ফুচকা খাওয়ার মধ্যে দিয়ে কিছুক্ষণ কথা বললাম কলেজ সম্পর্কে, কারণ আমাদের কলেজে অনেক প্রবলেম হয়, অনেক ধরনের অনেক সমস্যা হয়। তাই এই সম্পর্কে কিছু কথা বললাম এবং আশেপাশের দিকে কিছু এই রেস্টুরেন্টের কিছু দৃশ্য নেওয়ার চেষ্টা করলাম, কারণ হচ্ছে রেস্টুরেন্টটা খুব ভালোই ছিল এবং খুব সুন্দরই ছিল। এনভায়রনমেন্টটা খুব ভালোই লাগছিল, তাই হাসির সাথে কিছুক্ষণ মজা করলাম এখানে। তো ফুচকা অর্ডার করলাম, ফুচকা আসলো। আসার পরে ওর খাবার স্টাইল দেখে আই এম তো অবাক হয়ে গেলাম, কারণ হচ্ছে ওর খাবার মনে হয় না ও কখনো এইভাবে খাইছে। তবে খুব সুস্বাদু ছিল। টকটা খুব মজা ছিল, তাই এইভাবে খাওয়া হয়েছে। আমিও এইভাবে খাইছি, খুব মজা ছিল খাবারটা। তাই তো এখান থেকে বের হয়ে চলে গেলাম আবার রাস্তায় যেতে যেতে এইখানে আশেপাশের মার্কেটগুলো দেখলাম, খুব ভালোই লাগলো।
তো রাস্তায় এসে 7 আপের বোতল কেনার জন্য যাচ্ছিলাম, এর মধ্যে দিয়ে পয়সা লুকিয়ে কি জানি একটা করার চেষ্টা করছিল। তো আমি আবার ক্যামেরা অন করে পিছিয়ে দিয়ে তাকে ধরে রাখলাম, দেখি সে আজকে কি করে। না, দেখতেছি সে গ্যাস লাইট নিচ্ছে, সাথে একটা গ্যাস্ট্রিকের বড়িও নিচ্ছে। তো হঠাৎ করে সে দেখে ফেললো, কি আর করার, আমি চাচ্ছিলাম লুকিয়ে লুকিয়ে নেওয়ার জন্য, সে আমাকে দেখে লুকিয়ে ওইখানে যে গ্যাস্ট্রিকের বড়িটা পানি দিয়ে পান করছে, মানে গ্যাস লাইট জ্বালিয়ে পান করছে। আই থিঙ্ক আপনারা এতক্ষণ বুঝে গেছেন গ্যাস লাইটের বড়িটা কি। যাই হোক, এখান থেকে কিছুক্ষণ দুষ্টামি করার পরে আমি যাচ্ছিলাম 7 আপ আনার জন্য। 7 আপ এনে আমি নিজে তাদেরকে লোভ দেখাচ্ছিলাম আর খুব মজা নিচ্ছিলাম। খুব মজার ছিল, তাদের সাথে কথা বলছিলাম, খুব ভালোই লাগলো আজকের এই দিনটা কাটিয়ে তাদের সাথে। তো সব শেষে, মজা শেষে আবারও বাসার দিকে রওনা হলাম। রেডিসন বুলুর দিকে এসে একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম, কারণ আজকে বাংলাদেশের খেলা হচ্ছে জিম্বাবুর সাথে। আজকে বিকালে আবার জিম্বাবুর সাথে খেলা দেখতে যাব। তো ওই ব্লগটাও আমি আজকে বিকালে বা কালকে সকালে আপলোড করব। ওই ব্লগটা দেখার জন্য সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।